students, welcome to Ideal Coaching Center. Today we are going to study our heritage, social studies, class 8, chapter number 3, geography, water resources, availability of water. Our earth is called a watery planet. This is because 3/4 of it is covered with water. Scientists have estimated that the amount of water on Earth has remained the same in 2 billion years. আমাদের আর্থকে কি বলা হয়? ওয়াটারি প্ল্যানেট বলা হয়। কেন? কারণ আমাদের আর্থের 4 ভাগের 3 ভাগ জলে কভার করা। সায়েন্টিস্টরা এটা এস্টিমেট করেছে যে আমাদের আর্থে সেম ভলিউম অফ ওয়াটার আছে 2 billion of years ধরে। It constantly circulates in the different spheres of the earth through the water cycle in 5 parts, which are evaporation, condensation, precipitation, infiltration, and surface runoff. The water cycle is also called the hydrologic cycle. আমাদের আর্থের যে জল সেই জলটা কনস্ট্যান্টলি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হচ্ছে। আমাদের আর্থের যে ওয়াটার সাইকেল সেটা 5 ভাগে হয়। কি কি? ইভাপোরেশনটা কি হয়? ইভাপোরেশনটা হচ্ছে ওয়াটার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয়। কনডেনসেশন কি হয়? গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হয়। প্রেসিপিটেশন কি হয়? প্রেসিপিটেশন হচ্ছে বৃষ্টি। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে জল মাটিতে ঢুকে যাওয়া। অ্যান্ড সারফেস রান অফ মানে হচ্ছে কোনো উঁচু জায়গা থেকে জল ফ্লো করা। Water is found in 3 different forms: solid, liquid, and gas. Of the total 1,400 million cubic kilometer of water on Earth, 97% found in the oceans is saline and unfit for human consumption. আর্থে জল 3টে ফর্মসে পাওয়া যায়: সলিড, লিকুইড আর গ্যাস। আমাদের আর্থে যে 1,400 মিলিয়ন কিউবিক কিলোমিটার জল আছে তার মধ্যে 97% জল কোথায় পাওয়া যায়? ওশানসে পাওয়া যায়। কিন্তু ওশানের জল কি স্যালাইন হয় আর আমাদের হিউম্যান কনজাম্পশনের জন্য আনফিট। Of the remaining 3%, 2/3 is locked up as ice sheets and glaciers. Only 1% fresh water, which is 14 million cubic kilometers, is found in rivers, lakes, ponds, and wells. আর বাকি যে 3% জল আছে তার মধ্যে 3 ভাগের 2 ভাগ জলই আইস শিটস আর গ্লেশিয়ার ফর্মে আছে। বাকি যে 1% আছে সেই 1% যে ফ্রেশ ওয়াটারটা আছে সেটা কোথায় আছে? রিভার্স, লেকস, পন্ডস আর ওয়েলসে। Areas of surplus water. In the equatorial belt between 20° north and 20° south latitudes, precipitation exceeds evaporation and transpiration. This results in the availability of surplus water. 20° north আর 20° south latitudes এ যে ইকুয়েটোরিয়াল বেল্ট আছে সেখানে প্রেসিপিটেশন মানে বৃষ্টি বেশি হয় ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনের থেকে। তাই জন্য এখানে আমরা প্রচুর জল দেখতে পাই। Areas deficient in water. In the subtropical region between 20° north to 40° north and 20° south to 40° south, evaporation exceeds precipitation. So there is a scarcity of water in these regions. Thus we find deserts such as Sahara, Kalahari, Namibia, Arabian, Thar, Gobi, Atacama, and West Australian in the subtropical regions of the continents. 20° north থেকে 40° north আর 20° south থেকে 40° south
সাবট্রপিক্যাল রিজিয়ন। আর এই রিজিয়নে ইভাপোরেশন বেশি হয় প্রেসিপিটেশনের থেকে, আর এই জন্যই ইভাপোরেশন বেশি হওয়ার ফলে স্কারসিটি হয় সাবট্রপিক্যাল এরিয়াতে। এই সাবট্রপিক্যাল এরিয়াতেই এই জন্য আমরা সাহারা ডেজার্ট, কালাহারি ডেজার্ট, নামিবিয়া, অ্যারাবিয়ান, থার, গোবি, এটাকামা অ্যান্ড ওয়েস্ট অস্ট্রেলিয়া ডেজার্ট দেখতে পাই। আমাদের ইন্ডিয়াতে থার ডেজার্টও সাবট্রপিক্যাল রিজিয়নেই পড়ে। Distribution of water. Fresh water is very unevenly distributed on the surface of the earth. It is available to us as surface water and groundwater. আমাদের আর্থে ফ্রেশ ওয়াটার খুবই আনইভেনলি ডিস্ট্রিবিউটেড, মানে সব জায়গায় সেম ভাবে সেম অ্যামাউন্টে ডিস্ট্রিবিউট করা নেই। কিছু কিছু জায়গায় বেশি আছে, কিছু কিছু জায়গায় কম আছে। ফ্রেশ ওয়াটার আমাদের কাছে কিভাবে অ্যাভেলেবেল হয়? সারফেস ওয়াটার হিসাবে আর গ্রাউন্ড ওয়াটার হিসাবে। Surface water. This is the fresh water which we have in rivers, lakes, streams and ponds. Surface water আমরা কোথায় পেতে পারি? Rivers, lakes, streams আর ponds এ। Precipitation is the primary source of fresh water. Thus, availability of fresh water depends on the amount of rainfall. এই ফ্রেশ ওয়াটারের প্রাইমারি সোর্স কি? প্রেসিপিটেশন, মানে বৃষ্টি হলেই এই রিভার্স, লেকস, স্ট্রিমস আর পন্ডসে আমরা জল দেখতে পাবো। তাই জন্যই ফ্রেশ ওয়াটার কতটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, এইটা কার উপরে ডিপেন্ড করে? রেইনফলের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে। Most of it is lost via runoff, while some of it seeps into the ground and gets stored as groundwater. এই ফ্রেশ ওয়াটারের বেশিরভাগটাই কি হয়? রান অফ হয়ে যায়, মানে অন্যদিকে চলে যায়, আর ওটাকে স্টোর করা হয় না। আর কিছুটা কি হয়? গ্রাউন্ডের নিচে চলে গিয়ে গ্রাউন্ড ওয়াটারে পরিবর্তন হয়ে যায়। গ্রাউন্ড ওয়াটার, ওয়াটার which is present below the surface is called ground water. যে জলটা আমরা সারফেসের নিচে দেখতে পাই সেটাকে আমরা কি বলি? গ্রাউন্ড ওয়াটার বলি। We extract it by digging wells and tube wells which are fed by aquifers. আমরা গ্রাউন্ড ওয়াটারের জল কি করে পাই? ওয়েলস আর টিউবওয়েলস ডিগ করে পাই। Aquifers are groundwater formations of soil and rocks which hold water. এই ওয়েলস আর টিউবওয়েলস এর নিচে কি থাকে? অ্যাকোয়াফায়ার্স থাকে। অ্যাকোয়াফায়ার্সটা শক্ত সয়েল আর রক হয় যেটাতে জল ধরে রাখা যায়। At times, natural discharge of groundwater occurs as springs and seeps, which can form oases or wetlands or lakes. কখনো কখনো এই গ্রাউন্ড ওয়াটার আমাদের গ্রাউন্ডের উপরে আসতে পারে কি হিসাবে? স্প্রিংস হিসাবে আর কোনো সিপস হিসাবে, মানে কোনো ফুটো জায়গা থেকে জল বেরোতে পারে, আর সেটা থেকে কি ফর্ম হয়? ওয়েসেস ফর্ম হতে পারে, ওয়েটল্যান্ডস অর লেকস। Nearly 1/3 of the world's population gets its supply of water from wells and tube wells. আমাদের ওয়ার্ল্ডের যে 1/3 পপুলেশন তারা কোথা থেকে জল পায়? গ্রাউন্ড ওয়াটার থেকে জল পায়। কিভাবে? ওয়েলস অর টিউবওয়েলস ইউজ করে। Although soil does filter the water that seeps through the surface to the aquifer to some extent, yet groundwater is not safe for us without treatment because of the dissolved chemicals in it. এই গ্রাউন্ড ওয়াটার আমাদের ইউজ করার জন্য সেফ না, কারণ এই গ্রাউন্ড ওয়াটারের মধ্যে অনেক কেমিক্যালস মিশে থাকতে পারে। এক্সাম্পল আর্সেনিক। আর্সেনিক যদি গ্রাউন্ড ওয়াটারে একবার মিশে যায় আর সেই জলটা যদি আমরা কনজিউম করি তাহলে আমাদের অনেক শরীর খারাপ হতে পারে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily. If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye, take care.